আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে একটা পড়া শিখেছিলাম সবাইকে কিভাবে জিন, আমার শরীরে জিন বা জাদু বা আমার পরিবারের জিন জাদু আছে কি না এটা আমরা পরীক্ষা করেছিলাম গতকালকে এবং এটা শিখিয়েছিলাম আমরা। তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু দেখাই যে আমার খুব কাছের একজন মুহিব্বিন এবং কাছের খুব ভালোবাসার মানুষ, মানে আমার কাছ থেকে অনেক কয়েকদিন যাবত চিকিৎসা নিচ্ছেন উনি। তো গতকালকে যেটা আমি আপনাদেরকে শিখাইছিলাম কীভাবে নিজের জিন জাদু নিজেই পরীক্ষা করবেন এবং পরিবারেরটা করবেন। তো অনেকেই দেশ অনেকেই আমার থেকে আলহামদুলিল্লাহ এটা আরও বিস্তারিত জানতে চেয়েছে, অনেকেই মেসেজ করেছেন, বা যারা আমাদের ছাত্র ভাইরা আছে যারা, বা বিভিন্ন রাকি যারা আছে আমাদেরকে শিখেন। এরকম ধরেন আমার এই ভাই, আচ্ছা একটু বলেন, একটু আগে যখন আমরা এই পানিটা টেস্ট করলাম, যখন আমি পরে দিলাম তখন এই পানিটা কেমন লাগছিল? একটু মোটা মোটা লাগে, মানে প্রথম যখন খাইছেন তখন স্বাভাবিক, প্রথম স্বাভাবিক ছিল, তারপরে কসকস মোটা মোটা, আমি পরার পরে কসকস মোটামুটি লাগে, মোটা মোটা লাগে, কসকস মোটামোটা লাগে। তারপরে এখন জাদু কাটার পরে এখন তো স্বাভাবিক হয়ে গেছে, পাতলা পাতলা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইটা কিন্তু ওনার একটু সমস্যা আছে, জাদুর সমস্যা আছে। যেরকম ওনার কী সমস্যা হয় বলেন, আপনার কী সমস্যা হয়? আমার সমস্যা ওই নামাজের সময়, নামাজে যখন আল্লাহ আকবার করে দাঁড়াইলে পা থেকে মাথা পর্যন্ত ঝিনকে উঠতে, তখন আমি অস্থির হয়ে যাই, আমি আর দেখতে রাখতে পারি না। আর ওই মূলত ওই নাভির গোড়াটায় খালি টাস 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 মালুম হয়। আর ওই বাথরুমের সাথে ওই লোড যেটা যায়, এটা যখন বন্ধ হয়, এই তদবির দিলে বন্ধ হয়ে যায়, থাকে না, আবার আস্তে 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 চালু হয়। তদবির দিলে একবার সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তদবির নেওয়ার পর একবার সুস্থ, আবার একটু সমস্যা, আবার আস্তে 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 বাড়ে। তো আলহামদুলিল্লাহ, মানে আমাদের থেকে এখন 2-3 বার চিকিৎসা নিয়েছেন উনি। ওনার বাসা হচ্ছে এখান থেকে অনেক দূরেই। তো চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ পুরো সুস্থ হয়ে গেছিলো। তখন আবার একটু সমস্যা হয়েছে আর কি। এখন আমি আবার পরীক্ষা করলাম, তো আমি আর থেকে এই পানিটা দিয়েই পরীক্ষা করলাম আর কি। এটা আপনাদেরকে, যারা আমার ছাত্র আছেন বা যারা শিখতেছেন, সবাইকে বোঝানোর জন্য। এরকম ওনার মতো এরকম প্রতিদিনই 10-15-20 জন মানুষ, তাদের আমি পরীক্ষা করে দিই। আর জিন ধারা, মুয়াক্কিল দিয়া বা অনেকভাবেই কিন্তু পরীক্ষা করা যায়। এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এইভাবে পরীক্ষা করে। এটার ভিতরে কোনো অন্যগুলা সিফলি থাকতে পারে বা ধোঁকা হইতে পারে, অন্যগুলোর ভিতরে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হয় যে তা না, হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো মনে করেন যে ভুল তথ্য আসার সম্ভাবনা আছে। এইটা নিয়ে কোনো ভুল তথ্য আসবে না। যদি জিন জাদু থাকে তাহলে অবশ্যই পানিটা, আমি যে নিয়ম আপনাদেরকে শিখেছি, এটা আঠালো হয়ে যাবেই। যদি জিন জাদু থাকে, যেরকম ওনারটা আঠালো হয়ে গেছে, কসকস কেমন মোটা মোটা লাগে, কসকস কসকস মোটা মোটা কেমন কেমন লাগে পানিতে। আর যেটা পরি না ওইটা স্বাভাবিক ছিল। তো আলহামদুলিল্লাহ, আপনাদের যাদের জিন জাদুর সমস্যা আছে বা জিন জাদুর নিজের পরীক্ষা করার জন্য এই পরীক্ষাটাই সবচেয়ে বেস্ট। আলহামদুলিল্লাহ, নিজেরা করবেন এবং যারা যারা করছেন, হ্যাঁ লাগে না, মানে যখন জাদুগুলো কাটছি তখন পেটে লাগছে, ঠিক আছে। যারা আপনারা এখনো ভালো করে, যারা যারা আমগুলো করছেন বা যারা যারা শিখছেন, আমরা সবাই আমাকে জানান এখানে যে আমি আমগুলো করছি, রেজাল্ট পাইছি বা পাই না, এটা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।